থাকুন। আপনার এই সক্রিয়তাই আমাদের অন্যান্য মানুষ লক্ষ্য করবে যে আপনি প্রকৃতই আন্দোলন করছেন নাকি অন্য কিছু। প্রকৃত আন্দোলনে যোগ দিন, প্রকৃত আন্দোলন করুন, আন্দোলনের হাওয়া গায়ে লাগান, আন্দোলনের হাওয়া গায়ে লাগান। আমরা বঞ্চিত হয়েছি, এই বঞ্চনায় তুলে ধরার জন্যই আমরা বঞ্চিত হয়েছি, এই বঞ্চনা তুলে ধরার জন্যই আমরা কিন্তু এই লাইনে হাঁটছি। এই কষ্ট করে অনেকে ছোট বাচ্চা নিয়ে এসেছেন, আমরা দেখতে পাচ্ছি আমার সামনে ম্যাডাম আছে, বাচ্চা নিয়ে এসেছেন, মানে এই বাচ্চার অধিকার ফিরিয়ে। বন্ধুরা দেখুন, আমি এই মুহূর্তে রয়েছি আলিশা বাস স্ট্যান্ডে। এখানে সাধারণ জনগণ ছাড়াও প্রচুর শিক্ষক শিক্ষিকা কর্মী এখানে সমবেত হয়েছে। শিক্ষাকর্মী নিয়োগের ব্যাপারে আন্দোলন মাদ্রাসা এডুকেশন ফোরামের পক্ষ থেকে এই মিছিল আলিশা বাস স্ট্যান্ড থেকে শুরু হয়েছে। কার্জন গেট পর্যন্ত এই মিছিল চলবে। দেখছেন এফওবি নিউজ। এফওবি নিউজ মানে আপসীন স্বচ্ছতা। চাকরিহারাদের মহামিছিল ও বিক্ষোভ সভা। বুধবার রাজ্যের ডিআই অফিসগুলিতে অভিযান চালান চাকরিহারা শিক্ষকরা। আর এবার রাজ্য জুড়ে মহামিছিলের ডাক দিলেন তারা। সুপ্রিম কোর্টের নির্দেশে 25,752 জন শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি গিয়েছে। রায় ঘোষণার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশ্বাস দিয়েছেন তিনি যোগ্যদের পাশে থাকবেন। সেই সঙ্গে ভলান্টিয়ারি সার্ভিস বা স্বেচ্ছাশ্রম করার কথাও বলেছেন তিনি। আর এরপরই শুরু হয়েছে দফায় দফায় বিক্ষোভ আন্দোলন। সাম্প্রতিককালে নিয়োগ সংক্রান্ত দাবি নিয়ে আন্দোলন কম দেখেনি রাজ্যবাসী। এবার ফের শহর বর্ধমানের সেই আন্দোলনের ছবি। মহা মিছিলটি আলিশা থেকে শুরু করে বীরহাটা হয়ে কার্জন গেটের সামনে এসে সমাপ্ত হয় এবং সেখানেই তারা একটি বিক্ষোভ সভা করে। এদিন মিছিলে পা মিলিয়েছে প্রায় 5,000 চাকরিহারা। শহর বর্ধমান থেকে অনুপ দাসের রিপোর্ট, এফওবি নিউজ। বলছি স্যার, আমি অনুপ, ফেস অফ বেঙ্গল থেকে। আপনারা যে জমায়েত হয়েছেন, কি কারণে জমায়েত হয়েছেন একটু বলবেন স্যার? আমরা মূলত উই দ্য ফোরাম প্লিডিং ফর জাস্টিস এবং বেঙ্গল মাদ্রাসা এডুকেশন ফোরাম এর ডাকে বর্ধমানে আজ মহা মিছিল এবং মহাসমাবেশের ডাক দিয়েছে। আপনারা জানেন যে 2016 সালের চাকরি বাতিল হয়েছে এসএসসি, তারই প্রতিবাদে আমরা এখানে হাজির হয়েছি। এছাড়াও দেখা যাচ্ছে রাজ্যের শিক্ষাক্ষেত্রে 7-8 বছর চাকরি করার পর স্কুলের শিক্ষকরা চাকরিহারা। অন্যদিকে দেখা যাচ্ছে মাদ্রাসার শিক্ষকরা, মাদ্রাসাতে একই রকম প্যারালেলি শিক্ষা ব্যবস্থা চলে, সরকারি মাদ্রাসা, সেখানে দেখা যাচ্ছে কোনো চাকরি না করে 7-8 বছর পর তারা চাকরির দাবি করছে এবং বেতন দাবি করছে। এই তারই প্রতিবাদে আজ আমরা পথে নেমেছি। স্যার, আপনার নামটা? আমার নাম আসিকুল আলম, আমি সহ সম্পাদক। বলছি যে আপনাদের মিছিল কোথা থেকে কোথা পর্যন্ত যাবে? আজকে আমাদের মিছিল বর্ধমানে আলিশা যে বাস স্ট্যান্ড সেখান থেকে কার্জন গেট পর্যন্ত যাবে। এই আলিশা থেকে আজকে শুরু করেছেন? এখন করছি, এক্ষুনি শুরু করছে, এখান থেকে কার্জন গেট পর্যন্ত যাবে এবং ওখানে সভা হবে। আপনাদের মিছিলে কতজন জমায়েত হয়েছে? প্রায় ধরুন এখানে 3 থেকে 4,000 মানুষ আছে এবং শুধুমাত্র মানে শিক্ষক শুধু নেই, তার সঙ্গে সমাজের বিভিন্ন শ্রেণীর প্রফেসর বা অন্যান্যরাও আমাদের সঙ্গে, বুদ্ধিজীবীও থাকবেন, সাধারণ মানুষও আমাদের সঙ্গে আছে। ফেস অফ বেঙ্গল থেকে আমি অনুপ। আপনারা যে মিছিল বের করেছেন কিসের জন্য? এই আলিশা বাস স্ট্যান্ড থেকে মিছিলটা বের করেছেন, তা আপনারা কিসের জন্য মিছিল বের করেছেন একটু বলবেন? আমরা মিছিল বার করেছি যাতে শিক্ষার ক্ষেত্রে সমস্ত রকম দুর্নীতিমুক্ত হয়। মাদ্রাসায় যে ভুতুড়ে শিক্ষক নিয়োগ হচ্ছে সেটাও যেন বন্ধ হয়। প্লাস 2016 যে চাকরিহারা শিক্ষক রয়েছে তাদের কিছু ব্যবস্থা। আপনারা কোন সংস্থার পক্ষ থেকে মিছিল করছেন? বেঙ্গল মাদ্রাসা এডুকেশন ফোরাম। আপনার নামটা? শুভব্রত সরকার। আপনি যে হাই মাদ্রাসার অ্যাসিস্ট্যান্ট টিচার দেখতে আছেন। আপনারা কতজন এখানে মিছিলে সমবেত হয়েছেন? 1000-5 কম।